ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি চিঠি লেখেন এবং ওয়াইস কারনী আল্লাহর নবীকে বলেন, হে আল্লাহর নবী, আমার খুব ইচ্ছা হয় আপনার কাছে আইসা আপনাকে একটু খেদমত কইরা দেয়, আপনার সংস্পর্শে কিছু সময় কাটাই। কিন্তু আল্লাহর নবী গো, আমার একটা বৃদ্ধ মা আছে। হে আল্লাহর নবী, আমার মায়ের ঔষধ আমি তৈরি কইরা দেই। হে আল্লাহর নবী, শুধু তাই না, আমার মার সেবা যত্ন করি। হে আল্লাহর নবী, আপনি যদি একটু অনুমতি আমাকে দেন, তাহলে হে আল্লাহর নবী, কিছু সময়ের জন্য ইয়ামান থেকে আল্লাহর নবী আপনার কাছে আইসা একটু সময় দেওয়ার ইচ্ছা হয়। আল্লাহর নবী চিঠির উত্তরে লেখেন, হে ওয়াইস কারনী, আমার কাছে আসার প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করতে থাকো। কিন্তু যখন ভাই নবীজি বলছেন যে হে ওয়াইস কারনী, আমায় আমি নবীর কাছে আসার চাইতে তোমার এই বৃদ্ধ মায়ের সেবা যত্ন করো, তোমার এই বৃদ্ধ মায়ের কাছ থেকে তুমি দোয়া নেও, আমার কাছে আসার চাইতে তোমার এই মায়ের সেবা যত্ন যদি তুমি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খুশি হইয়া আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন ভাই, নবীজি নিষেধ করতেছে ওয়াইস কারনী, আমার কাছে আসার প্রয়োজন নেই, মার খেদমত করতে। তাইলে ভাই ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাই রসুলের কথা যখন শুনতে পারলেন যে রসুলের কাছে যাওয়ার চাইতে মা বাবার খেদমত করা উত্তম, তো আল্লাহর নবীর কথা শুন না ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাই বাড়ির মধ্যে মায়ের খেদমত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ভাই, সুবহানাল্লাহ। এই জন্য ভাই ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাই মায়ের খেদমত করতেছে। কিন্তু মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছুদিন পর মৃত্যুবরণ করে ফেলবেন। মৃত্যুবরণ করার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উমরকে ডেকে বলতেছেন, হে আমার সাহাবী উমর, আমার একটা পাগলা আছে, নাম হইল ওয়াইস কারনী। মা বাবার খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে নাই। কাজে হে উমর, আমি মনে হয় দুনিয়াতে থাকতে পারবো না। কাজে হে উমর, আমার এই জুব্বাটা, আমার এই পাগল ওয়াইস কারনীর জন্য তুমি হাদিয়া হিসাবে দিয়ে দিও। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন ভাই, কিতাবের মধ্যে আসছে আমার আপনার নবী প্রতিদিন 70 বার কবরের হাতে চিন্তা করতেন। কয়বার ভাই? জুড়ে কথা বলেন, কয়বার ভাই? 70 বার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার কারণে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করছে, তিনি কবরের বেশি বেশি স্মরণ করতেন। এই জন্য কিতাবের মধ্যে আসছে ভাই, কবরস্থান মানুষকে প্রতিদিন ডাকে, হে দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। কাজেই তুমি আমার পেটে ঢুকার আগে একটু আমলের পুটলাটা একটু বাড়ি কইরা তারপর আইসো। এই জন্য আল্লাহ নবীর সাহাবিরা গাছের পাতার দিকে তাকায় কানতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি গাছের পাতার দিকে তাকায়া কানতেন আর বলতেন, হে আল্লাহ, আমাকে যদি মাওলা মানুষ না বানাইয়া আমাকে যদি গাছের পাতা বানাইয়া পাঠাইতা মাওলা, আমাকে গবাদি পশুগুলি কে ফেলতো? আল্লাহ হাসরের ময়দানে আমার কোনো জবাব দেওয়ার প্রয়োজন হইতো না, কারণ কাল কিয়ামতের দিন মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের দিন সমস্ত মানুষ বলবে, এইটা কোন ধরনের কিতাব যে আমার জাররা থেকে জাররা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় গুনাহটা পর্যন্ত কি করলো না ভাই, ছাড়লো না। এই জন্য রসুলের সাহাবীরা কানতেন। আবু বকর, উমর, দেখেন ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পাইছে। কি পাইছে ভাই? আর একটু জুড়ে বলা লাগবে, দুনিয়াতে কি পাইছে ভাই? জান্নাতের সার্টিফিকেট পাইয়া আল্লাহর নিকট কান্দে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর। আল্লাহ অত্যাচার করছি রে মাওলা, জুলুম করছি রে মাওলা, নির্যাতন করছি রে মাওলা, তুই ক্ষমা করনে ওয়ালা সারা আর কেউ মাওলা ক্ষমা করনে ওয়ালা নাই। শুধু তাই না রে ভাই, আবু বকর, উসমান, আলী তারা দুনিয়াতে আল্লাহ নবী বললেন, হে উমর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আল্লাহ তোমাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিই। সুবহানাল্লাহ। বলতেছে উমর তুমি জান্নাতি। উমর জান্নাতি হওয়ার পরেও হ্যাঁ তিনি কান্নাকাটি করতেছে, আল্লাহ মরার পরে আমি কি জবাব দিব আপনার? কিতাবের মধ্যে আসছে, পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর রসুলের সাহাবী উমরের এক রাত্র আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তবে পৃথিবীর সমস্ত মানুষের আমলের তুলনায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। এই উমরকে রসুল মৃত্যুর আগে বলতেছেন, হে আমার সাহাবী উমর, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না। ইয়ামান শহরে আমার একটা পাগল আছে, মার খুব ভক্ত, আমার কাছে চিঠি লেখে, আল্লাহর নবী গো, আমার খুব ইচ্ছা হয় আপনার খেদমত করার জন্য, আপনার পাশে থাকার জন্য, কিন্তু আমার মা অসুস্থ। হে আমার সাহাবায়ে কেরাম, আমি ওয়েস কার্নিকে মার খেদমত করার জন্য তার দেশেই থাকার জন্য অনুমতি দিয়ে দিলাম, আমার কাছে আসার জন্য অনুমতি দেয় নাই। কাজেই হে আবু বকর, আমি নবী মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না। কাজেই হে উমর, আমার এই জুব্বাটা যখন ওয়েস কার্নির মা সুস্থ হইয়া যাবে, তখনই পাগলা আমাকে দেখার জন্য মক্কাতে আসবে। তো আমাকে যদি আয়সা না পায়, তাহলে ওয়েস কার্নিকে বলবা, হে ওয়েস কার্নি, আমার নবী তোমার জন্য এই জুব্বাটা তোমার হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। শুধু তাই না, উমরকে বলতেছেন, হে আমার সাহাবী উমর, ওয়াইস কার্নি পিতা মাতার খেদমত করার কারণে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে। পিতা মাতা যেহেতু ওয়াইস কার্নির উপর সন্তুষ্ট, কাজে হে আমার সাহাবী উমর, তুমি উমর, হে আমার সাহাবী উমর, ওয়াইস কার্নি যখন মক্কাতে আসবে, তখন হে উমর, তুমি ওয়াইস কার্নির কাছ থেকে দোয়া নিবা। কি নিবা ভাই? আর একটু জুড়ে বলেন, কি নেওয়ার জন্য বলছে? দোয়া নেওয়ার। দেখেন
উমর হইল সাহাবি, আর ওয়াইস কার্নি কিন্তু সাহাবি না। এই ওয়াইস কার্নির মতো আর 1 লক্ষ ওয়াইস কার্নি যদি এক পাল্লায় রাখা হয়, তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমতুল্য হইতো না, সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু ভাই, ওয়াইস কার্নি কাছ থেকে আল্লাহর নবী দোয়া নেওয়ার জন্য শিখাইছে উমরে। কারে শিখাইছে ভাই? কি কারণে ভাই শিখাইছে ভাই? মা বাবার, ওয়াইস কার্নি যে মা বাবার খেদমত করছে, আল্লাহর নবী বলতেছেন, এ উমর, ওয়াইস কার্নি একটা বুজুর্গ মানুষ, মা বাবার খেদমত করছে, কাজে হে উমর, তুমি সাহাবি হইতে পারো। সে সাহাবি না, কারণ আমার দেখছে না। কাজে হে উমর, ওয়াইস কার্নি যখন মক্কা শহরে ঢুকবে, তখন তোমরা তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আগে চলে যাবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা নিয়া রাইকা দিলেন। কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যায়। দুনিয়া থেকে যখন আল্লাহর নবী চলে যায়, ওয়াইস কার্নি এই কথাটা যখন শুনতে পারলেন, ওয়াইস কার্নি রহমাতুল্লাহি আলাইহি নবীর ইন্তিকালের কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর জিয়ারত করার জন্য আসলেন। তো যখন কবর জিয়ারত করার জন্য ওয়াইস কার্নি মক্কাতে ঢুকলেন, হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা কাফেলাতে গিয়া বলেন, ওয়াইস কার্নি নামক কোন যুবক এই কাফেলাতে আসো কিনা। প্রত্যেকটা কাফেলা আল্লাহর নবীর সাহাবী, হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর লাগাইছেন ওয়াইস কার্নি কোন কাফেলাতে আসছে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, উমরকে বইলা দিছিলেন, হে আমার সাহাবী উমর, তুমি ওয়াইস কার্নির কাছ থেকে দোয়া নিবা। আল্লাহু আকবার বলেন। ওয়াইস কার্নির কাছ থেকে উমরের দোয়া নেওয়ার জন্য রাসূল সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই, ওয়াইস কার্নি যখন মক্কাতে ঢুকলেন, ঢুকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলাতে যা জিজ্ঞাসা করলেন যে মক্কা শহরের মধ্যে কোন কাফেলার ভিতরে যদি ওয়াইস কার্নি নামক কোন ব্যক্তি আইসা ঢুকে, তাহলে আমারে জানাইবা। সুবহানাল্লাহ। তো ভাই, যখন ওয়াইস কার্নি রহমাতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে মক্কা শহরের ভিতরে ঢুকলেন, তখন তার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম জানাইলেন, হে উমর, এই যে রসুলের পাগল, রসুলরে মহব্বত করার কারণে তার পিতা মাতা অসুস্থ ছিল, কিন্তু রসুল না করছে যে তুমি তোমার পিতা মাতার খেদমত করো। এই কারণে পাগলটা রসুলের কাছে যাইতে পারছে না। কিন্তু আজকে ওই পাগলে জানতে পারছে ওয়াইস কার্নি যে রসুল মারা গেছে। এখন মক্কাতে আসছে, মক্কাতে আসার পরে তারপর আবার মদিনাতে গিয়া রসুলের কবর জিয়ারত করবে। আল্লাহু আকবার। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনতে পায়, ওয়াইস কার্নি মক্কা শহরের মধ্যে প্রবেশ করছেন। আল্লাহর নবীর সাহাবী উমর, আবু বকর, আলী সবাই আইসা ওয়াইস কার্নিকে খোঁজাখুঁজি করে, খুঁজতে খুঁজতে ওয়াইস কার্নিকে খুঁজা বের করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কার্নি রাহমাতুল্লাহি আলাইহিকে জড়াইয়া ধইরা বলেন, এ ওয়াইস কার্নি, আপনার তো সোনালী কপাল। ওয়াইস কার্নি রাহমাতুল্লাহি আলাইহি তার চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে যায়। বলতেছে, ভাই আবু বকর, হে আমার ভাই উসমান, আপনাদের তো সোনালী কপাল, কারণ আপনারা আল্লাহর নবীর ডানে ছিলেন, আপনারা আল্লাহর নবীর বামে ছিলেন, আল্লাহর নবীকে এই 2 চোখ দিয়া দেখেছেন, কারণ আপনারা হইলেন সাহাবী, আমি তো ওয়াইস কার্নি। ওয়াইস কার্নি রাহমাতুল্লাহি আলাইহি হাউ মাউ কইরা কেঁদে দিলেন এবং উমরকে বলেন, হে উমর,
আমার খুব ইচ্ছা ছিল আমি আমার মায়ের খেদমত করি, কিন্তু আমার খুব ইচ্ছা হয় আল্লাহর নবীর খেদমত কইরা সাহাবী হওয়ার হওয়ার খুব ইচ্ছা হয়। কিন্তু হে উমর, আল্লাহর নবী চিঠি লেখেন, হে ওয়াইসকানি, আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। কাজে হে উমর, আমার মতন 1 কোটি ওয়াইসকানি এক পাল্লাও রাখলেও তুমি উমরের এক রাতের আমলের সমতুল্য হইতো না। আল্লাহু আকবার বলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ দিয়া পানি গড়গড়ায় পড়ে। উমর বলতেছে, বাবা রে, আপনি যে মা বাবার খেদমত করেছেন, মা বাবার খেদমত করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বইলা গেছেন, হে আবু বকর, তোমরা যদি দোয়া নিতে চাও, তোমরা যদি তোমাদের দোয়াগুলি কবুল করাইতে চাও, একটা মার ভক্ত একটা ছেলে আছে, মার ভক্ত একটা যুবক আছে, নাম হইল ওয়াইস কার্নি। কাজে হে উমর, তোমরা ওয়াইস কার্নির কাছ থেকে দোয়া নেও। আল্লাহু আকবার বলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনাইলেন, হে ওয়াইস কার্নি ভাই আমার, আল্লাহর নবী আপনাকে জুব্বাটা হাদিয়া স্বরূপ দিয়া গেছেন এবং আমাদেরকে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলছে। আল্লাহু আকবার। তখন ওয়াইস কার্নি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের জুব্বা দেখে চোখ দিয়া গড়গড়া পানি পড়ে এবং উমরকে জড়ায় ধরে, হে উমর, আপনার তো সোনালী কপাল, আপনি তো রাসূলের সান্নিধ্য দেখছেন। আর উমর বলতেছেন, হে ওয়াইস কার্নি, তুমি মা বাবার খেদমত করার কারণে আমি সাহাবী হওয়ার সত্ত্বেও রাসূল আমারে বলছে তোমার কাছ থেকে আমি দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জন্য কিতাবের মধ্যে আসছে যে কোন ব্যক্তি মা বাবার খেদমত করে, কি করে ভাই? আর একটু আসছে পকেটে রাখে দিন কথাগুলি। কার খেদমত করে ভাই? কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে আর 5টা ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ নবী বলতেছে এই লোকটারে ধরে নাও, দুনিয়াতে ওই লোকটা জান্নাতি লোক। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনি যে বিবির এত কিছু আইনা দেন, আপনার মা আপনার জন্য এত কিছু করছে, কিন্তু ভাই বিবি কিন্তু আপনার মার চেয়ে আপন না। কারণ আপনার বিবিরে ডং ডাং করতে 3 কথা দিলে বিবি শেষ, কয় কথা দিলে বিবি শেষ ভাই। কিন্তু ভাই বিবি চইলা গেলে বিবি আরেকটা খুঁজে মিলানি দেব। কি মিলানি দেব ভাই? বিবি কথা বলেন, কি মিলানি দেব ভাই? কিন্তু মা যদি একবার চলে যায়, তুমি মারে আর পাইবে? কি মারে আর পাইবে? কাজে ভাই আল্লাহ তাআলা এই যে ভাই দুনিয়াতে কেউ থাকতে পারবো ভাই? শুনু ভাই ডাক দিত, হুজুর কেমন আছে? ওনার ডাক দিব? আর ডাক দিত না, শেষ। কেউ আর কি দাদা কয়ে ডাকতে পারবো? এই জন্য ভাই আমরা সবাই কবরে চলে যাই। আর কোন সময় রাস্তাঘাটে ডাক দিত না যে হুজুর কই যাইতেছে, ডাক দিব? ডাক দিত। কিন্তু ভাই এমন একটা সময় আসতে পারে আমার লাশটাও তো এই কারিয়ার মাঝে আসতে পারে, ঠিক আছে না ভাই? এই জন্য আমরা আজকে থেকে পিতা মাতার সাথে খারাপ আচরণ করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে